জান্নাতে যদি যেতে হয় তাহলে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, নচেত যদি তুমি তোমার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করো নবীজির হাদিস হবে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ 2 নম্বরে বলেছেন জান্নাতে যদি যেতে হয় তবে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। নাম্বার 3 আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেছেন দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে ভিখারি হয়ে যাব, এই রকম দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি যেমন তোমাদেরকে খাবার দিয়ে থাকি আমি তাদেরকে দেব, তোমরা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করিও না। একবারে ভালো করে সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে একটু উত্তর দেন তো, সন্তান হত্যা করা বর্তমান সমাজে কমছে না বাড়ছে? কে বলতে পারবেন না? বাড়ছে। কে বলছে কমছে? বর্তমান সমাজে সন্তান হত্যা এটা বেশ কিছু দেখা দিয়েছে, মানে বাড়ছে। এটা একবারে হারাম। বর্তমান সমাজে যত কম সন্তান নিবে তার তত দাম বেশি নাকি বলেন? বর্তমান সমাজে যে তত সন্তান কম নিবে ওর ইজ্জত বেশি। কিছু কিছু মানুষ আছে জানেন, ট্রেনে আমরা সফর করি, বাসে সফর করি, তোকে জিজ্ঞাসা করি না, বলছে যে আমার একটা ছেলে একটা মেয়ে, আবার খুব অহংকারের সঙ্গে বলছে আমার একটা ছেলে একটা মেয়ে। ওকে জিজ্ঞাসা করিনি এখনো, মানে ও বুঝাতে চাইছে যে আমার ফ্যামিলি, আমার পরিবার একবারে সুখময় জীবন কাটাবে, শুধু একটাই ছেলে আর একটাই মেয়ে। এটা অহংকার করে বলছে। আরে বাপ, তোমার একটা ছেলে একটা মেয়ে এটা কেন হয়েছে ওকে আর বললাম না কিসের কারণ, আর 5টা হয়নি কেন? অহংকার করে বলছে আমার একটা। যাই হোক, পৃথিবীতে মনে রাখবেন বর্তমান সমাজে এরকম অনেক সমাজে মানুষ দেখা গিয়েছে যে দারিদ্রতার ভয়ে সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি পড়াবো, এই ভয়ে অনেক মানুষ সন্তানদেরকে হত্যা করে দেয়, সন্তান নেই না। একদিন এক মাওলানা, এক হুজুর বক্তা সাহেব কাটিহার থেকে জলসা করে বাড়ি আসছি, ট্রেনে আছি, উনি কি গল্প করতে করতে আমাকে বলছে আব্দুল কাইয়ুম ভাই, আমার শ্বশুরের 8টা ছেলে আর 5টা মেয়ে। কতজন হলো? 8টা ছেলে 5 জন মেয়ে, 13 জন। তো কেন কথাটা বললে? কথার ভিতরে একটা কারণ আছে। বলছে আমার 5টা শ্বশুর, আর 5টা শ্বশুরের ভিতরে আমার শ্বশুর খুব ভালো আছে, আর্থিক অবস্থার দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে আমার শ্বশুর মশাই খুব ভালো আছে। এই জন্য কথাটা বলছিল যে মানুষ এখন বর্তমান সময়ে সন্তান কম নেই, হ্যাঁ কি খাওয়াবো কি পড়াবো, কিন্তু বর্তমান যা দেখতে পাচ্ছি যার যত সন্তান বেশি তার তত ধন সম্পদ বেশি। ভালো করে একটা কথা মনে রাখেন, যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করছেন, আল্লাহ বলেছেন সূরা হুদ এর আয়াত 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই তার খাবারের ব্যবস্থা আমার কাছে নাই। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই তার খাবারের, তার রিজিকের দায়িত্ব আমার কাছে নাই। সারা পৃথিবীর যতগুলো প্রাণী আছে, সমুদ্রে আছে, সমুদ্রে জলহীন প্রান্তে আছে, জল সমুদ্রে আছে, পাহাড়ের গুহায় আছে, ক্ষুদ্র 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 পিপিলিকা থেকে নিয়ে বৃহৎ বৃহৎ যতগুলো হাতি ডাইনোসর প্রাণী আছে, আল্লাহ বলছেন বান্দারে সমস্ত প্রাণীদের খাবারের রিজিকের দায়িত্ব আমার কাছে। তবে কেন তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো? পৃথিবীর বুকে
এমন প্রাণী আছে যারা 1 কুইন্টাল খাবার খাবে, এমন প্রাণী আছে যারা 1 মণ একবারে খাবার খাবে। পৃথিবীতে এমন প্রাণী আছে 5 কুইন্টাল 5 টন একই সঙ্গে খাবার খাবে। আল্লাহ তাদেরকে যেন 3 বেলা রুজি দেন, তারা যেন পেট ভর্তি খাবার খায়। আর মানুষ যারা সন্তানকে যারা দারিদ্রতার ভয়ে হত্যা করছেন, খুব ভালো করে শুনে রেখে দেন, আপনার ছেলেটা কতটা খাবে? না তো মানুষ 200-250 গ্রাম চাউলের ভাত খাবে। এই 200 গ্রামের চাউলের ভাত তোমার ছেলেটা খাবে, আর এই জন্য তুমি তোমার সন্তানদেরকে হত্যা করে দাও। তোমরা মনে রেখে দাও, এমন একটা সময় যেন তোমার যেন অতিবাহিত হয়েছিল। সেই সময় বর্তমান এমন এমন মানুষ আছে, ভালো করে মিলিয়ে নেবেন। বুধিয়া চলে গেল, বুধিয়া বাজার গিয়ে দেখছে একবার হাজি বিরিয়ানি খুব সেন করছে। এত সুন্দর বিরিয়ানি যেন খেতে ইচ্ছা হয়। এমন মানুষ আছে খাওয়ার খুব ইচ্ছা রয়েছে, তারপর যেন পকেটে হাত ভরে দেখছে 100 টাকার একটা নোট পর্যন্ত নাই, আমি 1 প্লেট বিরিয়ানি খাবো। এই অবস্থায় কিছু মানুষের জীবন যেন অতিবাহিত হয়। এমন সময় যেন কিছুদিন যাবৎ খেতেই না যেতে ছেলেটা যেন বিয়ে করলো। বিয়ে করার পর তার কাছ থেকে যেন তার স্ত্রীর রিজিক পায়। কথা মনে রাখবেন, আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ আপনার দ্বারাতে আপনার স্ত্রীকে খাবার দেয়। কিছুদিন যেতেই না যেতে আপনার ছেলে মেয়ে হয়ে গেল। ওই ছেলেটার যখন 2টা 3টা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করলো, তার কাছ থেকেই যেন সে ছেলেগুলো রিজিক পায়। এমন অবস্থায় যেন পিতামাতা যেন বুড়িয়ে গেল, পিতামাতার যেন আর ক্ষমতা নাই, ইনকাম করার মতন যেন কোনো ক্ষমতা নাই। এই সময় যেন পিতামাতা যেন আর মারছে না। তখন আপনি বলছেন আপনার আব্বা মাকে, মা আব্বা তোমাদেরকে আর উন্নয়ন করে কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হবে না, এখন থেকে আপনি আমার দিকে খাবেন। আপনার মা বাপ যেন আপনার দিকে খাবার খায়। পিতামাতা যেন একবারে বুড়িয়ে গেল, বার্ধক্যতে উপনীত হয়ে গেল। আব্বাকে যেন প্যারালাইজ হয়ে গেল, একবার সোজা হয়ে যেন দাঁড়াতে পারছে না। আপনার 4টা বোন আছে, বাড়িতে বড় বড় বোনদেরকে বলে দিলেন আব্বা যেন প্যারালাইজের রোগী হয়ে গিয়েছে, আব্বা যেন আর খাচ্ছে না। আপনার 4টা বোন 4টা ছেলেকে নিয়ে আপনার বাড়িতে আপনার আব্বাকে দেখতে এলো। তারপর আপনার বাড়িতে রিজিক পায়। আমার বলা বাহুল্য কথা এতটুকু, কেমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল। আপনার 100 টাকার নোট ছিল না, বিরিয়ানি খাবো, এমন একটা সময় এলো আপনার দ্বারাতে আপনার স্ত্রীর রিজিক পায়, আপনার ছেলে মেয়ে পায়, আপনার পিতা মাতা পায়, আপনার 4টা বোন যেন আপনার বাড়িতে এসে খায়। তার মানে এমন একটা সময় যেন কেটে গেল, 100 টাকার একটা নোট ছিল না। কিছুদিন যেতেই না যেতে আল্লাহ আপনার দ্বারাতে 10-15 জন ব্যক্তিকে রিজিক দিল। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে, সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক। আল্লাহ হলেন রিজিকের মালিক, তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। পৃথিবীর কেউ কাউকে খাওয়াতে পারে না, পৃথিবীর কেউ কাউকে রিজিক দিতে পারে না, স্বয়ং আল্লাহ আমাদেরকে খাবারের বন্দোবস্ত করিয়ে দেয়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ বলছেন বান্দা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের রিজিকের মালিক। তবে তোমরা কেন সন্তানদেরকে রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানদেরকে কেন হত্যা করলে? বর্তমান সমাজে মা বোনেরা আছেন, পুরুষরাও আছেন, ভালো করে শুনেন। যাদের শরীর স্বাভাবিক, শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো অসুখ বিসুখের কোনো কারণ নাই, কোনো ভয়ের কোনো কারণ নাই, মেয়েটা ছেলে গর্ভধারণের ক্ষমতা আছে, মেয়েটা পেটে বাচ্চা নিলে তার কোনো সমস্যা নাই, তারপরে যারা 1টা 2টা 3টা নিয়ে যারা লাইগেশন করছেন আর সন্তান নিব না, চিরকালের জন্য যারা বন্ধ করে দিচ্ছেন, ভালো করে শুনে। লাইগেশন একটা অপারেশন করা হয়, স্বামী স্ত্রী
দুইজনে মিলামিশা করবে, কিন্তু শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত হবে না, সারা জীবন সন্তান ধারণ হবে না। একে বলা হয় লাইগেশন। তো যারাই একবারে সুস্থ স্বাভাবিক থাকার পরেও যারা লাইগেশন করছেন, সন্তান বন্ধ করছেন, এটাই বলে সন্তান হত্যা। এর কতটা পাপ ভালো করে শুনেন। বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা এটা সবচাইতে বড় পাপ। তখন আল্লাহ রাসূলকে সাহাবীটি আবার বলছেন, ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ নবী তারপরে কোনটি আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে, খেতে দিতে পারবো না, পরণ দিতে পারবো না, এইভাবেই যারা সন্তানদেরকে হত্যা করে, তারাই হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ। সন্তান হত্যা করা পৃথিবীতে সবচাইতে বড় 1 নাম্বার পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার করা, শিরিক করা। 2 নাম্বার পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ হচ্ছে খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় পাপ। এটা হচ্ছে বড় পাপ। বর্তমান সমাজে এই পাপটাকে আমরা একবারে ছোটখাটো মনে করছি না। এইজন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারে যদি কালে জান্নাতে যেতে হয় তবে রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবে না। নাম্বার 4 আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, জান্নাতে যদি যেতে হয় তাহলে ফাহিশার কাজের কাছে তোমরা যাবে না। ফাহিশা কাকে বলা হয়? ফাহিশা শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা শব্দের শাব্দিক অর্থ হলো একবারে ফাহিশা, নোংরা, অশ্লীলতা, বেহায়াপনা, এটা হলো তার বাংলা মানে। অশ্লীলতার কাছে যাবে না, বেহায়াপনার কাছে যাবে না, যেখানে তাস, জুয়া, লটারি, ক্যারাম বোর্ড, জেনা, ব্যভিচার, ফ্রি ফায়ার, পাবজি, যেখানে একবার শয়তানের আঁকড়া থাকবে, সেই ফাহিশার কাজের কাছে তোমরা যাবে না। কেন কেন কেন? সেটা যদি প্রকাশ্য হয়, দিনের বেলাতে হয় কিংবা রাত্রিতে হয়, ও প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, যে কোনো পথ অবলম্বনেও তোমরা এই পাপের কাছে তার নিকটেও যাবে না। কেন? আল্লাহ বললেন, তোমরা ফাহিশার কাজের কাছে তোমরা যাবে না। যখন যেখানে একটা ড্যান্স চলবে, যেখানে যার ভিডিওর হল চলবে, যেখানে তাস চলবে, যেখানে লটারি চলবে, তার মানে আল্লাহ বলছেন তার ধারের কাছে তোমরা যাবে না। কেন? আল্লাহ তার ধারের কাছে যেতে বললে যখনই তার কাছে চলে যাবেন, আপনার কাছে একজন প্রকাশ্য দুশমন আছে, তার নাম হলো শয়তান। আপনাকে সর্বদা আপনার মনকে যেন খারাপ মন্ত্রণা দেবে, খারাপ অশ্বাসা দেবে, পাপের দিকে যেন আপনাকে টেনে নিয়ে যাবে। আপনাকে বলবে, তুমি একবার তাস কেটে নাও, 1 কোটি লেগে যাবে, পশ্চিমকালে আর দ্বিতীয়বার কাটবে না। এইভাবে যারা পাপের ভিতরে লিপ্ত হয়ে যাবে, তো আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তোমরা ফাহিশার কাজের কাছে তোমরা যাবে না। যখনই তার নিকটে যাবে, ফাহিশা কাজের নিকটে যখন তারা যাবে, তার কাছাকাছি চলে গেলে শয়তান আপনাকে সর্বদা খারাপ কুমন্ত্রণা দিয়ে আপনাকে একবারে অশ্বাসায় একবারে ওই কাজে লিপ্ত করবে। আল্লাহ বলছেন, তুমি তার ধারের কাছে যেও না। আচ্ছা, একটা কথা ভালো করে শুনে, জান্নাতে যদি যেতে হয়, একবারে সোজা বাংলা ভাষায় এই আয়াতের অর্থ। আচ্ছা, মানুষ যদি পাপ করে তাহলে যাবে কোথায়?
জাহান্নাম। ভালো করে কথাটা বুঝো। মানুষ যদি পাপ করে তাহলে যাবে কোথায় না তো জাহান্নাম। আমরা এটা সবাই জানি। নেকি করলে সালেহ আমাল, ভালো আমল যদি আমরা করি তাহলে আমাদের কি প্রতিফল না তো জান্নাত। ভালো কথা, এতে কোনো সন্দেহ নাই। এটাই আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে পাপের কাজ করিও না, নাহলে জাহান্নামে চলে যাবে। আচ্ছা, বর্তমান সমাজে মালদা টাউন যান আর বুধিয়া যান আর কোন টাউন যান, আপনাদের লিচু বাগান না লিচু পাড়া বলছে ওই স্থানের নাম, যেখানে যান সেখানে আপনি বাড়ি থেকে বের হলে তাস, জুয়া, লটারি, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? হ্যাঁ না বললেন না যে আছে না নাই? বাড়ি থেকে বের হলেই মনে হচ্ছে যে একবারে পাপের আঁকড়া। হ্যাঁ, এরকম কিছু দেখা যায়, যায় না? যায় না? যায়। তো এখন কি করবেন? এই সমাজের ভিতরে পাপের আঁকড়া দেখা যায়, তবে এখন আপনাকে পাপ মুক্ত জীবন কাটাতে হলে কি করতে হবে একটা উদাহরণ আপনাকে বলছি, ভালো করে শুনেন। আচ্ছা, আপনারা অনেকে বসে আছেন, বলেন তো আপনারা বাইম মাছ দেখেছেন? কে কে এই গুচির মাছ, বাইম মাছ কারা কারা দেখেছেন? একটু হাত তুলেন। দেখেননি? সবাই দেখেছে। আচ্ছা বলেন তো এই মাছটা কোথায় থাকে, পানিতে না কাদাতে? কাদাতে। মাশাআল্লাহ, কাদাতে থাকে। আচ্ছা বলেন তো ও বাইম মাছ কাদাতে থাকে, ওর শরীরে কোনোদিন কাদা লাগা দেখেছেন যে ওর শরীরে কাদা আছে? কেউ দেখেছেন? কেউ দেখতে পাবে? উদাহরণটা কেন দিলাম? বাইম মাছ যেমন কাদাতে থাকে, বাইম মাছ, গুচির মাছ যেমন কাদাতে থাকে, কিন্তু ওর শরীরে কোন রকম কাদা লেগে থাকে না। তা আমাদেরকে উদাহরণস্বরূপ আপনাকে এটাই বুঝাতে চাই, ও এমনই এক মাছের মাছ, ও কাদাতে থাকে বটে কিন্তু কাদা লেগে থাকে না। কিন্তু আমাকে আপনাকে, আমরা সবাই পাপের জগতে বসবাস করছি, কিন্তু এমন ভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে পাপ যেন আমাদের শরীরে না লাগে। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? এনামুল শেখ, এনামুল শেখ 3000 টাকা মসজিদের জন্য দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তৌফিকের স্ত্রী 1000, মহিলাদের কাছ থেকে এসেছে 1000। আর ওটি দিবেন না? বেনামি। মাশাআল্লাহ, দেখেন মহিলাদের কাছ থেকে বেনামিতে ওই 1000 টাকার মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তাদের আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন এই জলসাটা কিসের? মসজিদের উন্নতি কল্পে না অবনতি কল্পে? জি, উন্নতি। তাই এরকম ভাবে গাড় কাপড়ে একবারে এত সুন্দর করে হাতকে ভরে থাকলে উন্নতি হবে না? পকেটে হাত ভরতে হবে। মা বোনেরা, একবারে শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো, কথাই বলে। একবার দিয়ে দেন, যার কাছে যত স্বামীর টাকা চুরি করা আছে সব দিয়ে দেন, নেকি হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন, 1 বস্তা করে সিমেন্টের দাম 500 টাকা করে। আর পুরুষদের ভিতরে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট করলেন, একটু সামনে অগ্রসর হন। মসজিদের উন্নতি কল্পে জলসা, আপনারা যে যা পারবেন একটু মুক্ত হস্তে মসজিদের উন্নতি কল্পে উন্নয়নের জন্য একবার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদেরকে এই অনুরোধ জানাচ্ছি, একটু আসেন, একটু তাড়াতাড়ি সামনে আসেন। যে আমি মসজিদের জন্য 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম। কেউ খালি হাতে কিন্তু যাবেন না, একটু সবাই দিয়ে যান। মাশাআল্লাহ, এনামুল 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 500 টাকা। আপনারা পকেটে হাত ভরে দাঁড়িয়ে থেকে গেলেন যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বোনেরা, মা বোনেদের ওখানে এক একবার চাদর ধরেছে কি? লক্ষ্মী ভান্ডার বেড়েছে, ঢুকে নিলে এখন লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে, এখন কি ঢুকেছে? ঢুকে গেছে? সুবহানাল্লাহ।
তাহলে ভোটটা তো তৃণমূল ছাড়া কোথায় পেবে না তাহলে? হ্যাঁ, তৃণমূল সরকার ভাতা যত দিবেল হয়, চাকরি দেবো না, সোজা কথা। হ্যাঁ, বেকারের ভাতা, মেয়েদের ভাতা, সবারই ভাতা, ভাতার কোনো অভাব নেই। দেন আল্লাহ রাস্তায় মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল ছাড়া। বিশ্বনবী বলেছেন, এক নম্বর সাদকায়ে জারিয়া, মসজিদে যারা দান করবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কবরে নীরব নগরে আপনি একাই শুয়ে থাকবেন, ছেলে মেয়ে সব কিছুই যেন ভাগ বন্টন করে নেবে, কেউ আপনাকে কবরে গিয়ে কবর জিয়ারত করবে এটা তো দূরের কথা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই বলে দোয়া করে না। তার মানে যখন আপনি কবরে নীরব নগরে একাকী শুয়ে থাকবেন, সেই জায়গাতে নেকি পৌঁছাতে থাকবে। আজকে যেটা গভীর রাতে যেই টাকার দান করবেন মসজিদের নামে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পেতে থাকবে। মাশাআল্লাহ, একবারে বেনামিতে ৫,০০০ টাকা দিল। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার একটি কথা আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন সূর্যটা একবার নিকটে চলে আসবে। যেই দিন সূর্যটা নিকটে চলে আসবে, আল্লাহ বলেছেন সূরা কিয়ামার 10, 11, 12, 13, 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষেরা সেই দিন হয়রান হয়ে যাবে আর বলবে কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়? আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোনো জায়গা থাকবে না। বিশ্ব নবীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, 1423 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে আরশের আল্লাহর রহমতের ছায়া থাকবে। আল্লাহ রহমতের ছায়াতে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার ভিতরে একটা হলো ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত দান করবে তো বাম হাত জানবে না। এক কথাই যারা গোপনে দান করবে, কাল কিয়ামতের ময়দানে তারা আরশের নিচে ছায়া পাবে। ৫,০০০ টাকা দান করলে বেনামিতে, কোনো নাম বলে না, একবার এটাই বলা হয়েছে, এটাই এর ফজিলত, এটাই কাল কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় দৃশ্যের দিন আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে। ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, ওখানে ওটা মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে না, কি আছে জি? মসজিদ আদায় করছে ওটা, মা বোনেরা একটু বেশি বেশি করে দেন মসজিদের জালসা, হ্যাঁ, মসজিদের উন্নয়নের জন্য মুক্ত হস্তে একটু সহযোগিতা করুন। আর যারা পুরুষরা রয়েছেন, আমার অনুরোধ যে আপনারা একটু মুক্ত হস্তে একটু এগিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহর ঘর, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এতটা ফজিলত রয়েছে। মুসলিম শরীফের একটা হাদিস, মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ। বেনামিতে আল্লাহর পছন্দনীয় জায়গা, আল্লাহর ঘরের জন্য আবার বেনামিতে একজন ভাই আবার 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন।
আপনারা এরকম ভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বলিনি যে 1000 টাকাই লাগবে, একটু যা পারবেন শেষের বেলায় মুক্ত হাসতে যদি 100 টাকাও থাকে 50 টাকাও থাকে একটু এগিয়ে আসেন ভাই, একটু এগিয়ে আসেন। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে 3খানা জিনিস যায়, তার আহাল যায়, তার মাল যায়, তার আমাল যায়। যখনই দাফন কমপ্লিট হয়ে যায় তার আহাল ফিরে চলে আসে, তার মাল ফিরে চলে আসে। বিশ্ব নবী বলেছেন তার সঙ্গের সাথী হয় ওয়া ইয়াবকা আমালুহু, তার আমাল। কিয়ামতের দিন আজকে যেই টাকাটা দান করবেন কাল কিয়ামতের ময়দানে এই টাকাটা আপনার কিয়ামতের দিন প্রতিফল হিসাবে আপনি পেয়ে থাকবেন, এর ভাগ কেউ নেবে না। এইজন্য আপনাদেরকে বলছি আপনার এটা সব দিক থেকে আসে, এই দিক থেকে আসে না কেন একটু ধরেন ভালো। শুধু মেয়েরাই জান্নাত যাবে, ছেলেরা কি করছে জি সাইকেল চালিয়ে যাবে না কেন? হ্যাঁ এত লেট কেন? একটু তাড়াতাড়ি করেন। ছেলেদের এখন পর্যন্ত মোটা অঙ্কের টাকা আসে না, মেয়েদের দেখেন বারবার টাকা আসে। মা বোনেরা আপনাদেরকে বেশি দিতেই হবে। বিশ্বনবীর হাদিস, মুসলিম হাদিসটা রয়েছে যে মহিলাদেরকে একটু বেশি বেশি করে দান করতে হবে। মহিলাদের কাছ থেকে 1 বস্তা সিমেন্ট 20 কেজি ধান 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, আমিন। ওয়াসিম আক্তার ছেলেদের না, এতক্ষণে ছেলেদের দান এলো। ওয়াসিম আক্তার 1000 টাকার মাশাআল্লাহ বেনামিতে 500 টাকা। এমাদুর তার আব্বা অসুস্থ 1600 টাকা নাকি? তার এমাদুল তার পিতার নামে, আর একজন 1000 বেনামি 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আযহিবিল বাসার বান্নাস ওয়াশফিয়ান্তা শাফিলা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তার আব্বা অসুস্থ আছে, আল্লাহ তুমি তার আব্বাকে সুস্থ দান করো, তাকে স্বাভাবিক করে দাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই ভাই? আর কেউ নাই? একটু তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ রাসূল বলছেন আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ নবী বলছেন 3খানা তোমার মাল, তুমি যেটা খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। মাশাআল্লাহ বেনামিতে 500 করে 1000 টাকা 400 ঘুরিয়ে নেবে নাকি? মাশাআল্লাহ একজন 400 টাকা আর একজন বেনামিতে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। একটু দানের পর্বটা একটু সেরে নেন ভাই, তাড়াতাড়ি করে আসেন আসেন। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তান বলে আমার মাল। নবীজি বলছেন যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করবে সেটা তোমার মাল, যেটা তুমি আজকে রাত্রে দান করবে কাল কিয়ামতের ময়দানে দারুল জাযা বদলা দেওয়ার দিন, কিয়ামতের দিন কেউ আপনার ভাগ নেবে না। এই দানের সওয়াব না কাল কিয়ামতের ময়দানে তা পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দেওয়া। সূরা আল কসাসের 77 নম্বর
আয়াত আল্লাহ বলেছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অনুগ্রহ করে যা দান করেছি তা থেকে তোমরা পরকালের জন্য ঘর অনুসন্ধান করে নাও। 500 টাকা আপনার মানাচ্ছে? 500 টাকা কত দিয়েছে? আর 500 দিলে 2000 হলো। 500 করে দেন। হ্যাঁ তো একটু পরে দিয়ে দেন, এখন 500। যাই হোক, স্বেচ্ছায় এর আগে 1000 টাকা দিয়েছে আর এখন 500 টাকা আপনার আব্বার নামে। সবার কাছ থেকে 5000 টাকা নিয়েছিলেন, আপনি 500 টাকা দিবেন। দেখছেন কেমন যুগ জি, ইনসাফ দেখেন। সবকে ধরে ধরে 5000 আর 10000, এখন দেখেন 500 টাকা। যাই হোক, তার আব্বার জন্য স্বেচ্ছায় 500 টাকা, একজন ভাই 500 টাকা, এর পূর্বে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া বালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আমরা দীর্ঘক্ষণ থেকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করলাম। মসজিদের উন্নয়নের জন্য কিছু আদায় হলো। আপনাদের মসজিদ, এই টাকাটা মসজিদের কাজে লাগানো হবে। আর লিবেন তাহলে লাভ কি হলো? আমার জলসা করে এখন দিলে, এখন যেমনই বলে শেষ করে দিলাম। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলের দানকে সাগরে গ্রহণ করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আমরা যারা আলোচনা শ্রবণ করলাম, শ্রোতা বক্তা উভয় আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা বেনামাজি আল্লাহ তুমি তাদেরকে সকলকেই সালাত 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। অনেকেই পিতামাতা অসুস্থর জন্য দান করেছে, আল্লাহ তুমি তাদের এই দানের ওসিলাতে তাদেরকে অসুস্থ থেকে সুস্থ দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আযহিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা কা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এখান থেকে আমার আলোচনা